আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের দেশে অধিকাংশ মানুষ জন্ডিস রোগে ভোগেন। এটি খুব সাধারণ রোগ হলেও অনেক সময় সাধারণ রোগ থাকে না। কখনো এটি মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়, এমনকি মৃত্যুও হতে পারে। আগেই বলে রাখি, জন্ডিস কোনো রোগ না, এটি রোগের লক্ষণ মাত্র। এবার আসুন জেনে নিই জন্ডিস কে এবং এটি কেন হয়। জন্ডিস কোনো রোগ না, রোগের লক্ষণ মাত্র। জন্ডিস হলে রক্তে বিলিরুবিন এর পরিমাণ বেড়ে যায়। জন্ডিস বলতে আমরা হাতের নখ, চোখ, হাতের তালু এবং প্রস্রাব হলুদ হয়ে যাওয়াকে বুঝি। এর মূল কারণ হলো আমাদের শরীরে বিলিরুবিন নামক রঞ্জকের পরিমাণ বেড়ে যাওয়া। রক্তে এই বিলিরুবিন বেড়ে যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে, যেমন রক্তে লোহিত রক্তকণিকা দ্রুত এবং অত্যাধিক ভেঙে যাওয়া, লিভারের প্রদাহতে বিলিরুবিনের বিপাক বা মেটাবলিজম বাধাগ্রস্ত হওয়া, পিত্তরসের প্রবাহ বাধাগ্রস্ত হওয়া। এছাড়াও আরও অনেক কারণে জন্ডিসের উপসর্গ দেখা দেয়। আসুন এবার জেনে নিই কী কী রোগের কারণে জন্ডিস হয়। 1. ভাইরাল ইনফেকশন। 2. থ্যালাসেমিয়া। 3. হেমোলাইটিক অ্যানিমিয়া। 4. বিভিন্ন ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া। 5. লিভার সিরোসিস। 6. লিভার, প্যানক্রিয়াস এবং পিত্তথলির ক্যান্সার। কিছু বিরল জেনেটিক রোগ, উইলসন ডিজিজ বা অটোইমিউন ডিজিজ। এবার আসুন জেনে নিই জন্ডিসের লক্ষণ কী কী। 1. সাধারণ জন্ডিস হলে চোখ, প্রস্রাব এবং শরীর হলুদবর্ণ হয়। 2. ভাইরাল হেপাটাইটিস এর ক্ষেত্রে খাবারের অরুচি ও বমি বমি ভাব হয়, অনেক সময় বমিও হয়। শরীর অতিরিক্ত দুর্বল লাগে, জ্বর জ্বর ভাব, অনেক সময় পেটে ব্যথা করে। শরীরের চুলকানি হতে পারে, ফ্যাকাশে বা সাদাটে পায়খানা হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে রক্ত বমি হতে পারে। অনেক সময় আলকাতরার মতো কালো পায়খানা হতে পারে। পেট ও পা ফুলে যেতে পারে। পেটের চাকা বা লাম অনুভূতি হতে পারে। এবার আসুন জেনে নিই জন্ডিসের প্রকোপ কখন বেশি হয়। সাধারণত গ্রীষ্মকালে জন্ডিসের প্রকোপ বেশি হয়। এ সময় অতিরিক্ত গরমের কারণে দূষিত পানি পান করা এবং বিভিন্ন শরবত গ্রহণের ফলে জন্ডিসের ভাইরাস বেশি ছড়ায়। এছাড়াও বন্যা ও বর্ষার সময় পানি দূষণের মাধ্যমে গ্রামে এবং শহরে এ রোগের ঝুঁকি মারাত্মক হারে বৃদ্ধি পায়। এবার আসুন জেনে নিই জন্ডিসের চিকিৎসা কী। জন্ডিস দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোনো চিকিৎসা গ্রহণ করা যাবে না। আমাদের দেশে জন্ডিস নিয়ে ব্যাপক কুসংস্কার প্রচলিত আছে। বিশেষ করে আমাদের মা বোনেরা এটি বেশি করে থাকেন। জন্ডিস হলেই আমরা বিভিন্ন কবিরাজ, ওঝা, হার্বাল এবং বনজ ওষুধের চিকিৎসা এবং ঝাড়ফুঁক করে থাকি। এতে রোগী সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে তার মারাত্মক ঝুঁকি হতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে। এক্ষেত্রে কিছু সাধারণ নিয়মকানুন মেনে চলতে হবে। জন্ডিস হলে সম্পূর্ণ শারীরিক এবং মানসিক বিশ্রামে থাকতে হবে। প্রচুর পানি গ্রহণ করতে হবে,
তরল জাতীয় খাবার এবং ডাবের পানি খেতে হবে। অতিরিক্ত মশলা, অস্বাস্থ্যকর খাবার, ভাজাভুজি ইত্যাদি খাবার পরিহার করতে হবে। হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি ভাইরাসজনিত জন্ডিস হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এবার আসুন জেনে নিন জন্ডিসের ঝুঁকি কাদের বেশি। আমাদের দেশে সকল বয়সের মানুষের অ্যাকিউট হেপাটাইটিস ভাইরাসজনিত লিভারের প্রদাহের হার সবচেয়ে বেশি। এই ভাইরাসগুলোর ইংরাজি অক্ষর দিয়ে নামকরণ করা হয়েছে, যেমন হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, হেপাটাইটিস ডি এবং হেপাটাইটিস ই। এই ভাইরাসে বয়স্করা বেশি সংক্রমিত হয়ে থাকে, যা দীর্ঘমেয়াদী সংক্রমণ তৈরি করে না, তবে কিছু ক্ষেত্রে মারাত্মক জটিলতা সৃষ্টি হতে পারে। তবে এই ভাইরাসগুলোর ভালো দিক হলো অধিকাংশ ক্ষেত্রেই আক্রান্ত ব্যক্তি কয়েক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যান। তবে হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই জনিত লিভার রোগ, হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি জনিত লিভার সিরোসিস, লিভার ক্যান্সার, ফ্যাটি লিভার রোগসহ লিভারের অন্যান্য রোগে বাংলাদেশের প্রায় 3.5 কোটি মানুষ প্রচলিত ভাষায় জন্ডিসে আক্রান্ত। 1.5 কোটির বেশি মানুষ লিভারের দীর্ঘস্থায়ী রোগ হেপাটাইটিস বি ভাইরাস এবং প্রায় 10 লক্ষ মানুষ হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত। এবার জানুন জন্ডিস প্রতিরোধের উপায়। বেশ কিছু সাবধানতা অবলম্বন করলে আমরা জন্ডিস প্রতিরোধ করতে পারব। 1. সবসময় আমরা বিশুদ্ধ জীবাণুমুক্ত পানি পান করব। 2. রাস্তাঘাটে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশের খাবার এবং পানি গ্রহণ করা থেকে বিরত থাকব। 3. ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপদ পানীয় সরবরাহের ব্যবস্থা এক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ, কারণ হেপাটাইটিসে পানির মাধ্যমে ছড়ানোর ঝুঁকি বেশি থাকে। 3. হেপাটাইটিস বি পরীক্ষা করে যদি নেগেটিভ থাকে তাহলে দ্রুত টিকা দিয়ে নিতে হবে। 5. নিরাপদ রক্ত সঞ্চালন নিশ্চিত করতে হবে। 6. অনিরাপদ যৌন সম্পর্ক থেকে বিরত থাকতে হবে। 7. অতিরিক্ত ওজন, ডায়াবেটিস এবং ফ্যাটি লিভার সমস্যা থাকলে দ্রুত চিকিৎসা নিতে হবে। 8. মদ্যপান, ধূমপান, নেশাজাতীয় দ্রব্য গ্রহণ এবং নেশাজাতীয় ইনজেকশন নেওয়া থেকে বিরত থাকতে হবে। ক্রনিক লিভার ডিজিজের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।